এখন এই মোল্লার কাছে আমাদের প্রশ্ন হলো 100 বিয়ে করা এটা কি আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, না ইসলামে আল্লাহ এবং তার রাসূল এরকম কোনো নির্দেশ দিয়েছে যে ভালো স্ত্রী না পাওয়া পর্যন্ত 100 বিয়ে করবে, 100 বিয়ে করবে? এক কথায় এই লোক একটা নারী নেশে আসক্ত। সে ইতিমধ্যে টার্গেট দিয়েছে সে 100 বিবাহ করবে, 100। কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে। ভাই ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত, এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলেছি। আসলে ভালো স্ত্রী না, আর মূলত তার টার্গেট হলো নারী নেশা। এক একজনের এক এক সমস্যা, এই লোকের সমস্যা এটা। আমি তো বলি এই সমস্ত বিয়ের বিজনেস এ সমস্ত করে জীবিকা নির্বাহ করার কি দরকার? প্রয়োজনে ব্যবসা করেন, অসংখ্য ব্যবসা আছে। ব্যবসায়ীদের মূল্য আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে অনেক 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 বেশি। এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে ব্যবসা করা এদের জরুরি। তালাক হলো হালাল, কিন্তু কেমন হালাল? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল। অথচ এই লোক 3 বছরে সে 9টা বিবাহ করেছে। এই মুফতি সাহেব 3 বছরে 9টা বিবাহ করেছে, নাকি সম্ভব? অথচ আল্লাহ রাসূল বলেছেন ইবনে মাজার হাদিসে যে যার 2 জন স্ত্রী আছে সে যদি ইনসাফ করতে না পারে, দুজনের প্রতি সমান ইনসাফ করতে না পারে, সমান অধিকার দিতে না পারে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উঠাবেন, ওই ব্যক্তি তিনি তার পাঁজরের একটা অংশ বিকলাঙ্গ হয়ে তিনি হাসরের ময়দানে উঠবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ভালো আচরণ, ভালো ব্যবহার করো। এখন এই মোল্লা তিনি প্রয়োজনে 100 বিয়ে করবে যতক্ষণ পর্যন্ত 4 জন নারী না পাবে ভালো। তাহলে তার নিজের খবর কি? অর্থাৎ আল্লাহ তো বললে তোমরা উত্তম ব্যবহার করো আগে, তাহলে তার নিজের দিকে কি তিনি তাকিয়েছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক হাদিসে আবার বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই যে তার পরিবার তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরিবার আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাহ কি আর এই মোল্লা আমাদেরকে শিখাচ্ছে কি? তাহলে আল্লাহ তো কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এই পোশাক কেমন? এটা কি ঢিলেঢালা পোশাক না, এটা মজবুত পোশাক। আঁকড়ে ধরতে হবে এই পোশাক, পরস্পরের জীবনের সাথে এটা মিশে থাকবে। আর এই মোল্লা আমাদেরকে শিখালো প্রয়োজনে 100 বিয়ে করবে, তারপর 4 জন ভালো স্ত্রী কি সম্ভব? আচ্ছা, এদের জীবনের কি কোনো টার্গেট নেই? এদের সংসার, এদের জীবন, তার ভবিষ্যৎ কি আমাকে বলুন। এদের যে সন্তান কয়টা আমি জানি না, এই সন্তানগুলো বড় হলে মা বাবার প্রতি কেমন বিদ্বেষ লালন করবে বলুন? যে তার মা নেই, কারণ তালাকের পর তালাক, তার বাবা আছে কিন্তু একাধিক বিয়ে করেছে। তাহলে এদের মতো ভাইরাসগুলোর কারণে আজকে সমাজে ইসলামের বদনাম। নাস্তিক মুরতাদরা তো এমনি এগুলো নিয়ে অনেক রকম কটূক্তি করে, এখন তাদের একটা সুযোগ করে দিলেন এই মোল্লা।